শীতকাল মানেই প্রচুর পরিমাণে হাঁসের ডিম উঠে যায় বাজারে, আর ছোটো আলু পাওয়া যায়। হাঁসের ডিম দিয়ে ছোটো আলু দিয়ে আর কাঁচা টমেটো একসাথে সুন্দর করে একটা হাঁসের ডিমের ডালনা করলে কেমন হয়? আমি তো ভীষণ ভালোবাসি। আর শীতকাল মানে কাঁচা টমেটো দিয়ে তরকারি আমি করবই করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল কুকিং উইথ অন্তরা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কাঁচা টমেটো আর ছোটো আলু দিয়ে হাঁসের ডিমের কারি করার জন্য আমি এখানে হাঁসের ডিমগুলোকে একটু জলে ভিজিয়ে দিয়েছি। হাঁসের ডিমের গায়ে একটু নোংরা থাকে। আর ছোটো আলুগুলোকে আমি একটুখানি একটা ছুরি দিয়ে গাটা ভালো করে পিল করে নিয়েছি। অনেকে আছে ছোটো আলুটাকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়ায়, কিন্তু আমার একটু এইভাবে করতেই সুবিধা হয়। আর নখ দিয়ে খোসা ছাড়াতে, রসুন ছাড়াতে না আমার ভীষণ নখে ব্যথা হয়। আপনাদের আমি আগের দিনই বলেছি। তো আমি এইভাবে পিল করে মানে ছুরি দিয়ে খোসাগুলোকে উঠিয়ে নিয়েছি, নিয়ে তারপর ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে আমি ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি। আর যাতে এই প্রেশার কুকারের গায়ে কোনো কালো ছোপ না পড়ে তাই অল্প একটু ভিনিগার দিয়েছি। আপনারা একটু লেবুও দিতে পারেন, লেবু ছিল না তাই ভিনিগার দিয়েছি। তারপরে এটাকে প্রেশারটাকে বসিয়ে দিয়েছি, টানা 2-3টে সিটি মারবো। হাঁসের ডিম একটু সেদ্ধ হতে সময় লাগে। হাঁসের ডিমগুলো সিদ্ধ করার পর ভালো করে ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম। তারপরে হাঁসের ডিমগুলো দেখুন সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। লবণ দেওয়াতে না হাঁসের ডিম বলুন আর মুরগির ডিম, যে কোনো ডিমের খোসা কিন্তু খুব সহজে ছাড়ানো যায়। আর এরপরে দেখুন আমি 2টো বড় কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এখানে আদা নিয়েছি, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে আমি খুব ভালো করে আগে কেটে কুটে পরিষ্কার করে নেবো। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছি, রসুনগুলো খোসা ছাড়িয়ে দিয়েছি। সমস্ত মশলা কেটে কুটে গুছিয়ে নিতে পারলে রান্না করতে খুব একটা সময় লাগে না। আর এই সমস্ত ডিমের ডালনায় তো খুব একটা বেশি কিছু মশলাপাতি আড়ম্বর নেই, সুতরাং খুব একটা বেশি সময় লাগে না। সমস্ত মানে পেঁয়াজ আদা রসুনগুলোকে কেটে নিতে, আদা রসুন লঙ্কাটাকে কেটে জলে দিয়ে দিয়েছি। এরপরে সবশেষে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে সব কিছুকে আগে ভালো করে একবার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা এগুলোকে সব একসাথে দিয়ে খুব ভালো করে আমি মিহি পেস্ট করে নেবো। কাঁচা টমেটো দিয়ে এই হাঁসের ডিমের কারি খাবেন, এত ভালো লাগে যে কি বলবো। পাকা টমেটো তো আমরা সবসময় খেতেই পারি, কিন্তু কাঁচা টমেটোটা শীতকালে বেশি ওঠে। আর কাঁচা টমেটো দিয়ে এই রকম একটা রেসিপি কিন্তু অসাধারণ লাগে। একবার আমার কথা শুনে আপনারা এই রেসিপিটা কাঁচা টমেটো দিয়ে একবার ট্রাই করে দেখুন। আপনারা পুরো প্রেমে পড়ে যাবেন, অসম্ভব ভালো হয় খেতে। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। নিয়ে এরপরে আমি সবশেষে পেঁয়াজটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর একটা কথা বলে দিই, যখন ডিম আর আলুটাকে সেদ্ধ করেছি আমি ডিমটাকে বার করে নিয়েছিলাম, কিন্তু আলুটাকে কিন্তু প্রেশার কুকারের মধ্যে স্টিমেই রেখে দিয়েছিলাম। কেননা আলুগুলো যেহেতু গোটা গোটা, গাটা যদিও চিড়ে দিয়েছিলাম, আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আলুগুলোকে কিন্তু প্রেশার কুকারের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপরে দেখুন গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়েছি। যত সময় তেলটা গরম হচ্ছে ডিমের গায়ে কাট দিয়ে দিয়েছি। অবশ্যই কাট দিয়ে দেবেন, দাঁড়াতে কিন্তু ডিম কিন্তু ফাটতে পারে। তারপরে কড়াতে নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। নুন হলুদ মানে কড়ার মধ্যে দেবেন, ডিমের গায়ে মাখাবেন না। কড়ার মধ্যে দেবেন, তাহলে দেখবেন সমস্ত ডিমের গায়ে ছড়িয়ে গেছে আর সুন্দর করে ভাজা হয়েছে, সুন্দর একটা কালারও এসছে। ওই বাকি তেলের মধ্যে ডিমটা তুলে নেওয়ার পর এরপরে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। এই সময় আর এক্সট্রা কোনো নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, সেই কারণে কড়াতে নুন হলুদ দেওয়াই ছিল। আলুগুলোকে তুলে নিয়েছি। আলুগুলোকে তুলে নেওয়ার পর আমি কড়াতে থাকা তেলের মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। বেশ চিনি দিলে না একটা সুন্দর কালার আসে যে কোনো তরকারিতে। চিনিটা বেশ ক্যারামেলাইজড হয়ে গেলে যখন বেশ কালার আসবে তখন দেখবেন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দেখবেন কি সুন্দর আস্তে আস্তে কালার আসে। দেখুন এখনই কি সুন্দর পেঁয়াজের কালারটা হয়েছে। এরপরে আমি এর মধ্যে পেস্ট করে রাখা কাঁচা টমেটো, আদা, লঙ্কা, রসুনের যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। যতটা পেস্ট করেছি সবটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে মশলাটা কষে নিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ভালো কালারের জন্য। এমনিতেই আমি কড়ার মধ্যে যেহেতু আমি চিনি দিয়েছি, একটা ভালো কালার তো আসবেই, তার মধ্যে রেড চিলি পাউডার দেওয়াতে আরও সুন্দর কালার আসবে। খুব ভালো করে সমস্ত মশলা কিন্তু কষিয়ে নিয়েছি। আমি আজকে রান্নায় কোনো রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করিনি। তারপরে একটু মশলাটা কষানোর জন্য অল্প একটুখানি হাতায় করে গরম জল দিয়ে দিয়েছি। আর তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা মানে ভেজে আলুটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে মশলার সাথে আরও একবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবং এদিকে কিন্তু আর একটা ওভেনে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। আপনারা তো জানেন, আপনাদের সবসময় বলি আমি রান্নায় সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি। কি সুন্দর কালারটা এসেছে দেখুন। খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি মশলাটা। আর এরপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল।
গরম জল দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। আর আলুগুলো যখন বেশ মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা আরেকটু আগে দেবেন, আমি একটু দিতে ভুলে গেছিলাম, একটু পরের দিকে দিয়েছি। তারপর দেখুন একটু ঝোলটাও বেশ কমে এসে এই সময় এর মধ্যে প্রায় 1 মুঠো মতো ধনেপাতা কুচি কুচি করে কেটে দিয়েছি। দেওয়ার পর আবারও একটু ঢাকনা চাপা দিয়েছি আর এই সময় 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে দেবেন, একটা ভালো ফ্লেভার আসে। আর তার সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি। আর এই সময় খুব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি, মানে একদমই খুব সামান্য, খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই। গরম মশলাটা দেবেন, খেতে ভালো লাগবে। আর এরপরে দেখুন ডিমটা বেশ রান্না হয়ে গেছে, বেশ গ্রেভি গ্রেভি মতো হয়ে আসছে। এরপরে কিন্তু রান্নাটা একেবারেই রেডি। আমি এরপরে রান্নাটা সার্ভ করে নেব। কী সুন্দর কালার এসছে দেখুন। আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। নিজের রান্নাকে খুব ভালো বলার মতো দুঃসাহস আমি কখনো দেখাই না, তবে কথা দিচ্ছি এরকমভাবে রান্না করলে আপনারা নিরাশ হবেন না, অসম্ভব ভালো লাগবে খেতে। গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও যে কোনো কিছুর সাথে অসাধারণ জমে যাবে। আর এরকম ডিমের রেসিপি আপনাদের সাথে আবারও শেয়ার করব। বাঁধাকপি দিয়ে হাঁসের ডিম আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। আজকে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই পেজটিকে ফলো রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন কোনো রেসিপির সাথে।